রাজধানীতে হঠাৎ করে বেড়েছে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গত এক সপ্তাহে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই বন্ধে প্রয়োজনে নতুন ইউনিট খোলার তাগিদ দিচ্ছেন অপরাধ বিশ্লেষকরা। ৭ই ফেব্রুয়ারি রাজধানীর নিউ মার্কেট এলাকায় অস্ত্রের মুখে ১২ লাখ টাকা ছিনতাই করে ৩ যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ছড়ে বেশ ক রাউন্ড ফাঁকা গুলি। সম্প্রতি ঘটেছে এমন বেশ কটি ছিনতাইয়ের ঘটনা। ঢাকা মেডিকেল সূত্র জানাচ্ছে, গত এক সপ্তাহে ছিনতাইকারীর হাতে আহত হয়েছেন অন্তত ৮ জন। ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে ছিনতাইয়ের মামলা হয়েছে ৭টি, আর ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে হয়েছে ৫টি মামলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সূত্র বলছে, রাজধানী ও আশপাশের এলাকাতে ছিনতাইয়ে সক্রিয় রয়েছে প্রায় ১২টি সংঘবদ্ধ চক্র। এছাড়াও এলাকাভিত্তিক ছিনতাইয়ে জড়িত আরও কটি গ্রুপ। নবীনগর আশুলিয়া সাভার এলাকায় ছিনতাই করছে আনোয়ার গ্রুপ, ব্যবসায়ীরাই এদের প্রধান টার্গেট। গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের এক অংশ সহ রাজধানীর উত্তরায় ছিনতাইয়ে জড়িত সাগর গ্রুপ, সক্রিয় সদস্য ১২ থেকে ১৫ জন। যাত্রাবাড়ি, ড্যামরা সহ নারায়ণগঞ্জের আর এক অংশে সক্রিয় সুরুজ ব্যাপারী গ্রুপ, কজন নারী সদস্যও রয়েছে গ্রুপটিতে। রাজধানীর মিরপুর, গাবতলী সহ আশুলিয়া এবং গাজীপুরের এক অংশে ছিনতাই করছে বাদল গ্রুপ, এদের সক্রিয় সদস্য ১০-এর বেশি। রাজধানীর কলাবাগান, নিউ মার্কেট, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় সক্রিয় ইলিয়াস গ্রুপ, পিকআপে চেপে ঘুরে বেড়ায় গ্রুপটির সদস্যরা। এরা মোটরসাইকেল ও প্রাইভেট কার ছিনতাইয়েও জড়িত। রাজধানীর গুলশান, বনানী সহ অভিজাত এলাকায় ছিনতাইয়ে জড়িত কাশেম গ্রুপ, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই করে তারা। রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, লালবাগ, তেজগাঁও এলাকায় সক্রিয় আলিম গ্রুপ। এসব এলাকার বাইরেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে গ্রুপগুলোর বিরুদ্ধে। চোর টোর এই টাইপের লোকজন সুযোগ পেলে তারা একজনের ব্যাগকে টান দিয়ে দৌড় দিল, একটা অস্ত্র থাকলে একটা ফায়ার ওপেন করে দিল। পুরো ঢাকা শহরে আধিপত্য বিস্তার করে একেবারে বুক ফুলিয়ে বা কোনো নৈরাজ্য তৈরি করে কোনো ছিনতাই কার্যক্রম করবে, এই পরিবেশ এখন আর নাই। বেশ কিছু ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সদস্যদের জড়িত থাকার প্রমাণ মেলায় এ বিষয়ে আলাদা নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। এমপ্লয়মেন্ট, পভার্টি, ড্রাগ অ্যাডিকশন, এসবের সাথে ছিনতাইয়ের একটা বড় রিলেশনশিপ থাকে। জঙ্গির বিষয়টাও থাকতে পারে, জঙ্গির অর্থায়ন হতে পারে। প্রয়োজনে ছিনতাই দমনে আলাদা ইউনিট গঠনের উপরও জোর দিচ্ছেন অপরাধ বিশ্লেষকেরা। আসিফ জামান, সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।